আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। দরুদে ইব্রাহিম পাঠ করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আল্লাহুম্মা সাল্লি আলাইক আল্লাহুম্মা বারিক আলাই। ইউনাইট টিভির সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দুনিয়াতে এবং আখেরাতে উত্তম জাযা দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস নিয়ে উপস্থিত হয়েছি। বর্তমান সময়ে এই হাদিসের উপরে আমল করার মানুষ অনেক কম, একেবারে কম বললে চলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5989 নম্বর হাদিস সহিহ বুখারী, 6413 নম্বর হাদিস সহিহ মুসলিমের বর্ণনায় বলছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সাথে আত্মীয়তার সম্পর্ক ঝুলন্ত অবস্থায় থেকে বলে যে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সাথে সম্পর্ক রাখবেন। ওমান কতআনি কতআহুল্লাহ। যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক রাখবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করবেন। কত গুরুত্বপূর্ণ একটা হাদিস দেখেন। আমরা এখন আত্মীয়তার এটা ভাগ করে নিয়েছি। শ্বশুরবাড়ি থেকে যদি আমার কাছে কিছু না আসে, মোটরসাইকেল, গাড়ি বা ফার্নিচার যা কিছু না আসে, তখন আমি আমার শ্বশুরবাড়ি থেকে আমার দূরত্বটা কমে যায়, সম্পর্কটা কমে যায়। মামা বাড়ি থেকে যদি আমার কিছু না আসে তাহলে কমে যায়। দাদার কাছ থেকে কিছু না আসলে আমার সম্পর্কটা কমে যায়। জি না, সম্পর্ক, আত্মীয়তার সম্পর্কটা এমন হতে হবে একেবারে নিঃস্বার্থভাবে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, মান ওয়াসালানি। যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহু আকবার। কত চমৎকার একটি কথা। এজন্য আমরা চেষ্টা করব যে, আমরা সবাই চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার সম্পর্কটা ভালো থাকুক। কারণ আল্লাহর সাথে যদি আমার সম্পর্ক ভালো না থাকে, আমার কার্যকলাপে যদি আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমি পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু আমার কপালে জুটবে না। এই জন্য আমরা চেষ্টা করব, যারাই এই হাদিসটাকে শ্রবণ করবেন বা শুনতে পাবেন, ওই দিন থেকেই একেবারে নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ ছাড়াই, কোনো কিছু পাওয়ার আশা ছাড়াই আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা আত্মীয়তার সম্পর্ক রাখবো। একটা কথাকে মনে রাখবো, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান কতআনি কতআহুল্লাহ। আত্মীয়তার সম্পর্ক যে ব্যক্তি বজায় রাখবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক রাখবেন না। তাহলে আল্লাহ যদি সম্পর্ক না রাখেন, তাহলে আমরা ধরে নিতে পারি যে আমার জাহান্নাম ছাড়া আর কিছু নেই। এই জন্য আমরা আত্মীয়তার সম্পর্ককে আমরা বজায় রাখব এবং এই সম্পর্কটা আমরা খুব দৃঢ়ভাবে ধরে রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেন আমাদের সম্পর্কটা ভালো হয়, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।